আলহামদুলিল্লাহ, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ, তুমি আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছ। তুমি আমাকে চোখ দিয়েছ, কান দিয়েছ, মুখ দিয়েছ, হাত দিয়েছ ধৈরা খাওয়ার জন্য, রিজিক দিয়েছ খেয়ে বেঁচে থাকার জন্য। তুমি আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছ, বাড়ি দিয়েছ, গাড়ি দিয়েছ, ছেলে দিয়েছ, মেয়ে দিয়েছ, মহব্বত দিচ্ছ, ভালোবাসার মানুষ দিচ্ছ। তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে বৈশা রয়েছ না, প্রতিটা মানুষকে তার মনের চাহিদা পূরণ যোগ্যতা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। তারপরে কেন আমরা মানুষে বুঝি নাই, কেন আমরা জানি নাই, মানুষের সাথে অহংকার হিংসা কেন আমরা জড়িয়ে যাই? আসুন না একটু চিন্তা করি, পৃথিবীতে যা কিছু সৃষ্টি সম্পূর্ণ মানুষের জন্য। এই মানুষে কেন আমরা আরেক মানুষকে আঘাত করবো, আরেক মানুষকে ঠকাবো? মানুষের প্রতি মানুষের ভালোবাসা মহব্বত দিয়ে আমরা বেঁচে থাকবো সবার সাথে। দেখেন, এই যে আপনার আজকে একটা কুরবানির ঈদ কাছায় গেছে, কতজন কত আত্মীয় স্বজন গেছে কুরবানি ঈদ করছেন, এবারে তাদেরকে পাবেন না। আমরা কিসের আশা, কিসের ভরসা? আসেন না দুনিয়া থেকে আমরা একটা চিন্তা করি, আমরা অহংকার হিংসা কেন? দেখেন, আমার মা নাই, বাবা নাই, আমি হারিয়েছি। আমি জানি ধন সম্পদ তো আল্লাহ যাই দিয়েছে, তা আমাদেরকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জান্নাত চোখ দেখা চলার জন্য, কান দিয়েছে শোনার জন্য, মুখ দিয়েছে কথা বলার জন্য, খাওয়ার জন্য। আল্লাহ পাক তো আমাদেরকে কম দিয়েছে না, তারপরে কেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে আমাদের কষ্ট হয়? আল্লাহর প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করবো। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটি আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ, তুমি আমাদের যাদের মা হারিয়েছে, বাবা হারিয়েছে, তারা জানে দুনিয়াটা যে কত কষ্ট। সব কিছু আল্লাহ দিয়েছে আপনাকে আমাকে, তারপরে কেন আমরা এরকম করি? একজন মানুষ আরেকজন মানুষকে ঠকায়, আরেকজন মানুষকে আঘাত করি, মানুষের রিজিকের উপর আঘাত দেয়, জানের উপর আঘাত দেয়। এগুলি থেকে আমরা সবাই বিরত থাকবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সবাইকে। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, একদিন আমি চলে যাব, আপনিও চলে যাবেন, সবাই চলে যাব। আসেন, ভালোকে আমরা ভালো বলি, খারাপকে খারাপ বলি, তাহলে এইভাবে জীবন। দুনিয়া থেকে এই বড় দিন না, আরও দুনিয়া আছে, আমাদের হিসাব নিকাশ দিতে হবে প্রতিটি মানুষের। ভালো মন্দ, সবাই ভালো থাকবেন।